গোসল করাইতে করাইতে এমন সময় গো আল্লাহ নবীজি গোসল করতে করতে রে আয়েশা সিদ্দিকার পা একটা ফিরার তল দেয়া গেছে, ওই ফিরার তলে নিচে পড়ে গেল, কিন্তু আল্লাহর রাসূল জানে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে স্তন মালিশ করতেছেন এবং শরীরের মধ্যে মালিশ করতেছেন, গোসল করে দিতেছেন রে মা। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে তাকায়া দেখেন গো, আল্লাহর নবী তাকায়া দেখেন যে রক্তের বন্যার মতো লাল লাল পানির সঙ্গে কি যেন ভেসে ভেসে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, ও আয়েশা, এই পানি লাল হয়ে যায় কেন, রক্তের মতো লাগে কেন? আম্মা জান আয়েশা মুস্কি হাসি দিয়ে বলে, নবী গো, ও প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী গো, আমার পা এই পীড়াটার নিচে ঢুইকা গেছে গো স্বামী। আল্লাহর নবী বললেন, আয়েশা কেন আমাকে তুমি বলো নাই? তাহলে তো তোমার পা আমি আগে থেকে সরিয়ে দিতাম। আল্লাহর নবী একটু হালার পরে হযরত আয়েশা সিদ্দিকার পা যখন টান দিয়ে বাইর করলেন, পাটা টান দিয়ে বাহির করার পরে গো এমন সময় রক্ত যখন বুড়ি আঙ্গুলটা ফাইটা দুই টুকরা হয়ে গেছে। পর্দার আলের মা গো, স্বামীকে কিভাবে খেদমত করবেন আল্লাহর রাসূল আল্লাহর নবীর বিবিরে শিখিয়ে গেলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আমার আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূলের বিবিরাও বলেছেন কেমন করে করবেন। আল্লাহর নবী এমন সময় জিজ্ঞেস করলেন, আয়েশা রে, তোমার পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে, তুমি কেন বলো না রে আয়েশা? আয়েশা বলেন, নবী গো, ও প্রাণের স্বামী, প্রাণের স্বামী গো, আমি আয়েশা আপনাকে গোসল করাইতে পারতেছি, আপনার শরীরে তুল মালিশ করে দিতে পারতেছি। আমি আয়েশার ভাগ্য কত ভালো, কপালটা কত ভালো গো নবী। ও স্বামী গো, আমি আয়েশার এই পাও কাইটা গেছে, পাও কাইটা গেছে, আমি আয়েশার হৃদয়ের মধ্যে কিঞ্চিত পরিমাণ আমি ব্যথা পাই নাই। কারণ কি জানেন কেন ব্যথা পাও নাই আয়েশা? বলো বলো। আয়েশা সিদ্দিকা বলেন, ও আল্লাহর নবী, ও প্রাণের স্বামী গো, এই জন্যই ব্যথা পাই নাই। তার কারণ এর আগে একজন নবী পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইছিলেন, যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম শুধু একটা রুমের মধ্যে এই পাশ থেকে ওই পাশে হাঁটিয়া হাঁটিয়া গেছে। 40 জন রমণী দুই পাশে বসা ছিল, দাঁড়ানো চাকু হাতের মধ্যে ছিল, আর একটা আপেল ছিল, দাঁড়ালো চাকু ছিল। আর ইউসুফের দিকে, চেহারার দিকে তাকাইছে, কিন্তু চেহারার দিকে তাকাইছে, আপেল কাটছে, কোন সময় যেন নারীরা হাত কেটে গেছে। নারীরা বলতে পারে না কত সুন্দর চেহারা ছিল। আল্লাহ নবী গো, আমি আয়েশা পায়ের বুড়ি আঙ্গুল কেটে গেছে, আমি আয়েশার হৃদয়ের মাঝে কিঞ্চিত পরিমাণ ব্যথা পাই নাই গো নবী। আমি আয়েশার যদি এই মুহূর্তে আপনি নবীকে খেদমত করতে গিয়ে যদি আমি আয়েশা জীবনটা চলে গেত গো নবী, আমি আয়েশার জীবনে কিঞ্চিত পরিমাণ ব্যথা অনুভব করতাম না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার আল্লাহর মা, ওই জন্য আল্লাহ বলেছেন,